ভিক্ষা দিবেন। ও ভিক্ষা বাবা, আচ্ছা দাঁড়ান আমি নিয়ে আইতাছি। আচ্ছা কই গো মা, আমার 10 বাড়ি যাও না গো, দেন কটা ভিক্ষা। এই যে বাবা আইছি। এই যে মা, এই যে আল্লাহ বাঁচায় রাখুন। আচ্ছা বাবা। এই খারাপ হতো না মিয়া। কি মা? কি করলি তুই? ও মা কি করলাম? একটা ফকির বাবা আইছিল, ফকির বাবারে কিছু চাউল ভিক্ষা দিলাম। হাই হাই গো, আমার কি সর্বনাশ করছ রে? ওই হতরে মিয়া তোর একটা ভিক্ষা তোমার কইছ না, কত বিছাই দিছাস? হাই হাই গো, ওই বাদর পুলাটা করে গেল গো, কি সর্বনাশ হলো? তুই তাড়াতাড়ি যা, ফকিরের কাছে চালিয়ে। মা আমি বেশি না তো এক মোট চাউল দিছি। হাই হাই এক পুরসা দিছাস? ওই হতরে মিয়া তোরকে বেবে খাইছা। হাই হাই গো, কত সাল দিয়ে দিছ গো, আমি দুই বেলা খাবার পারতাম। এই আচ্ছা, এই কি হইছে? এই পুলা করে গেছিল তুই, তোর বউ যে কি সর্বনাশ করছে। কি করছে? একবার ডাহা পরে একটা মিছা কথা কইলো আমার লগে, জানোস কি? আমি ফকির বাবারে এক মোট চাউল ভিক্ষা দিছি। হ্যাঁ চাইল দিছে। হাই হাই, এক পুরসার ভিক্ষা দিছে, আমি দুই একটা খাবার পারতাম। তুই এক কাজ কর, কি? দৌড় পেরে যাই এই রাস্তায় গেছে ফকির, হ্যাঁ। যাই হেরে ফকিরে ঝুলাইছে গ্যাস আইনা নিয়া। চালিয়ামু হ্যাঁ। ফকিরে ঝুলাই থেকে। হ্যাঁ। আই দে চাল তালি চালু করে যাই চালিয়ে থেকে। ওই ফকির কাছে কমবি। এই মেয়েকে সব তুই তাড়াতাড়ি যা, যদি চাল ফেরত না আনতে পারো দুটার বাইক থেকে আমি খেতে দাম করেছিলাম। না আমি ওখানে গেতাছি। বড় তো নাই। এই হতো নি মিয়া, কই এরকম ভুল কে কোনদিন করবি? না মা আমি আর জীবনে কোনোদিন ভিক্ষা দিব যা না। দরজা দে। ফকির বাবা এনেন 500 টাকা। আমি মানত করছিলাম আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি ফকিরের 500 টাকা দিব। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার সন্তান উচ্চ শিক্ষিত হোক, ভালো হোক, সারা জীবন মায়ের মুখ উজ্জ্বল রাখুক। আল্লাহর কাছে দোয়া করি আপনার মুখের কথা যেন জয় হোক। আচ্ছা মা, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ফকির সাহেব কি আপনি কি আঙ্গবাড়ি থেকে ভিক্ষান ছিলেন? আমি তো ভিক্ষাই করলাম একবারই, ওটা কি তোমাকে বাড়ি? হ্যাঁ ওটা আঙ্গবাড়ি ভিক্ষা ফেরত দেন রাখবো আঙ্গ মানার এবার এসে বন্যাকে। শোনো বাবাজি, প্রথম 7 সকালে বাইরে তোমার বাড়িতে উঠছি, ফাগুন তারপরে এক মুঠ চাইল দিছে, তাও নিছি, ওই যে বউ নিতা দেখে নিছি, নইলে নিতাম না, ওটা দেওয়া যাবো না। যদি ওই চালের ভাত না খান যায় তাও মানে ফেরত দেন রাখবো, কারণ আঙ্গ মানার এবার এসে। না না বাবাজি, ওইটা আমার কাছে চাইও না, আমি দেওয়া না। এই আঙ্গুরাই তুই তো কিপটা কি লাগা এক মুঠ চাল দিছিস ফকিরে তাও আবার নিতে আইছস। আই আই সারি আরে কিপটার কি হইলো? হ্যাঁ ভিক্ষা দিছে আঙ্গ মানার এবার এসে আগে দেন এখানকার তোর মায়ের মুখ কি লাগা হ্যাঁ? যেভাবে কষ্ট মানে তোর কাছে চাইতেছে আমি। হ্যাঁ দেখ যেভাবে কষ্ট। তোর মতন আমরা না বুঝছো। হাই আরে হলেন এমন কিপটা এক মুঠ চাল লাগা পিছে পিছে গেছে। এই ফকির এই ভিক্ষা ফেরত দেন রাখবো এই তুই কি বা কিপটারে এক মুঠ চাইলে নিয়ে গেছে, আমি ওটা দেহাম না। আঙ্গ মা আরো কিপটা না এবার এসে দেন রাখবো। না আমি দেহাম না। এই ফেরত রাখবো। আরে বুঝুন না গায় ভিক্ষাটা ফেরত দেন আমারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন গো মা, সকলরা কয়টা ভিক্ষা দিবেন। আমি বেলাল ফকির। আচ্ছা আলমগীর, হ্যাঁ তুই কি ভিক্ষা জয়েন হলি? ভিক্ষা করে নাকি হাতে? না ওই যে সকালবেলায় অগবাইতে গেছিলাম, এক মুঠ চাইল দিছে, সেই চাইলটা নিবার নিগা খালি ঘুরতাছে পাঁচ সারাদিন। তাই তো ওই আঙ্গ মা কি রকম জানো না? হ্যাঁ জানো আঙ্গ মা কি রকম? তাই ফকিরি ভিক্ষা ফেরত নিবি তুই? আরে এবার যাই আঙ্গ মা। আর ওখান যদি চাল ফেরত না নেই আমার তো বাইতে উপর দেবো না। তাই নাকি? হ্যাঁ তাহলে আপনি কি করবেন এখন? না বাবাজি, আমি বোনের ভিক্ষা আমি দেহাম না, পারলে তুমি 2 মুঠ ভিক্ষা আমার 1 মুঠ দেও, ওর 1 মুঠ দিয়ে দেও। হে এক মোট চালের নিকে আমার বড় চুলে ধরছে আঙ্গ মা, হিসাব আছে কি ভিক্ষা ফেরত দেন রাখবো? বাবাজি আমি ভিক্ষা টিকা ফেরত দেহাম না, পারলে তুমি 1 মুঠ ভিক্ষা ওরে দিয়ে এই দাও। কত টাইম ধরে ঘুরতাছে? 10 বাড়ি গেছি, 10 বাড়ি পিস ঘুরে এই একটা মাইসু ভিক্ষা দেয় না খালি ওর নিকে। তাই নাকি? হ্যাঁ। এই আলমগীর জাগা বাদ দে। হ্যাঁ। আজকে বাড়তি কেউ নাই তো, চাইল তাই দেহাম না। আচ্ছা আমি ওই দৌড়ে যাই। লাই 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 লাই। এই এই আন্ন বলে ঘোরা না। এই, বাবাজি দিও না বাবাজি, সিরা। ভিক্ষা দেন রাখবো বুঝলেন? বাবাজি বাবাজি ভিক্ষা দিতে হবে। আটাই না আরে ভিক্ষা বাবাজি দেন রাখবো। বাবাজি বল। আমার ব্যাগটা দিয়ে দাও। আমি ভিক্ষা ছাড়া চাই হাম না, সম্ভব না। বাবাজি শুনো শুনো একবারে সম্ভব না। শুনো 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 কি? আমি 10 বাড়ি ভিক্ষা করে খাই, আমার থইলাটা নেও গাও দেয়, তুমি তোমার মায়ের বুঝা হবা, আমি তো কেড়ে বুঝা হব না, আমার 1 মিনিট চাইল রাইন দেখার লাগবো। আমি আঙ্গ মার মোর সামনে কথা কম না, আমার এখন পাদাটা ধরবো না বাবাজি। দে তুমি বুঝাই দিতে হবে। এই যে আই কইতাছ আই তো 3 ঘন্টা পার হয়ে গেল, ওই হতিনের বুলার তো কোনো খবরই দেখতেছি না। ওই হতিনের মিয়া যদি
গেছে গা ওই নির্বুষা বানা ফকির বানা তুই কোন সাহসে আমার বাচ্চা ঢুকে চাল নিয়ে গেলি ঠাডা পড়া তুই আমার ক্ষতি করতে আসে তোর আমি চল বে কর কে আপনার পোলার বউ দিছে এক মুঠ চাল এই আপনার পোলায় যে অত্যাচার করছে 10 বাড়ি যাইয়া চাল রাস্তায় পড়ে গেছে গা ওই ফকিরের বাচ্চা তুই তো চাল দিবারই পারবি না তার তোর একটা বিচার আছে কি বিচার বিচার মানে আমার বাচ্চা এক মাস থেকে হাড়ি পাতিল বাজবে 3 বেলা রান্দা খাওয়াবি ঠিক মানে খাতা কোনো নড়াচড়া করবি না আমার ওই হতিনের পোলা হতিনের মেয়েরা জাত করে নাই তারপর ঠিক মানে খাতা থাকো বেরো বেরো হতিনের পোলা হেঁটে বেরো দেখি তোর কত ক্ষমতা আছে নাই করো ফট মা আমি ঘরে যাবি যা ব্যক্তিগত বেটা কে ব্যক্তিগত বেটা আমার বাচ্চা তো কত দুজনের জায়গা নাই তোর বড় ভিক্ষা দিল কে তোর বড় তুই শিক্ষা দিবার পারলি না কে সেই কথা ক জঙ্গতলি যা বেটা বেটা বুদা ঘরে বাকি ভাই তোর ঝুলার মধ্যে তোর ঝুলার মধ্যে কি আছে না পরে দেখতেছি যহত তুই আমারে চাল দিবার পারলি না এক মাস আমার বাড়িতে পাতিল মাইজা 3 বেলা রাইন্দা আমারে খাওয়াবি ঘর মুছবি আমার কাপড় চোপড় দিবি মাঝে মাঝে আমার পাও দুটা ব্যথা করে একটু টিপা দিবি মাজা ব্যথা করে না মাঝে টিপা দিলে এখানে পাও টিপি এখন তোর একটাই কাম তুই বাসন মাজবি এখানে করে চল মাথায় তেল দে দে মাথাটা ঠান্ডা হবনি ওই ফকির তোর নজর গুলি কোন দিকে গেছে আমি ওগুলি ভালো করে টের পেতে তো চোখ কানা করবো আপনি যেগুলা দিতেছেন আমি নেগলাম হাই রে হাই মাইছেরও মা বাবা ঘুমাও মা কোন দিন এত কিপটা থাকে না কৌশ না দেখি নয় তুমি টেনশন করো না আমাকে বাড়িতে লও হ্যাঁ আমাকে বাড়িতে আমার লগে থাকবা তঙ্গ বাচ্চা থাক না আবার পাড়ার মাইছে কও না যে গজমাই থাকে না তুমি বাইরে কাম করবা রাইতে বাইতে আবা ও হ এই বাচ্চা থাকুন যাব না কারণ মান সম্মান থাকবো না এটা একটা কথা হইলো ভাই মনে করেন যে এত কিপটা মানুষ দেখছি আঙ্গ মান্না গেল কিপটা দিয়ে নাই ফকিরটা ভিক্ষা দিছে হিড় আবার নিব মনে করলেন যে এই ফকিরে দেখাবো না ফকিরটা বাইতে কামে না গাইলো